হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 10 পেপারের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, বিশ্বায়ন বলতে কী বোঝো, অর্থাৎ বিশ্বায়ন কাকে বলে, আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে লেখা শুরু করবে। দেখো, বর্তমান বিশ্বে বিশ্বায়ন অর্থাৎ গ্লোবালাইজেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিচিত ধারণা। এটি শুধু একটি তাত্ত্বিক শব্দ নয়, বরং একটি বহুমুখী প্রক্রিয়া যা গত 4 দশক ধরে বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমাজ এবং সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। উন্নত দেশ থেকে শুরু করে উন্নয়নশীল দেশ পর্যন্ত সব জায়গায় এর প্রভাব সুস্পষ্ট। বিশ্বায়ন আসলে কি তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদদের মধ্যে ভিন্ন মত থাকলেও একে সাধারণত বিশ্বব্যাপী অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এবারে দেখো, বিশ্বায়নের অর্থ ও সংজ্ঞা। এখানে কি বলা হচ্ছে, ইংরেজি শব্দ গ্লোবালাইজেশনের বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন বা ভুবনীকরণ। সহজভাবে বললে এর অর্থ বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বাণিজ্য এবং প্রযুক্তির অবাধ বিস্তার। এর ফলে সমগ্র বিশ্ব যেন একটি বাজারে পরিণত হয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ টিগলিস বিশ্বায়নকে সংজ্ঞায়িত করেছেন এভাবে, বিশ্বায়ন হলো প্রকৃতপক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীর মধ্যে নিবিড় একাত্মতা বা একীভবন, যা ঘটেছে প্রধানত দুটি কারণে। এক হচ্ছে পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে অভূতপূর্ব ব্যয় হ্রাস, এবং দুই হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে পণ্য, সেবা, পুঁজি, জ্ঞান, বিজ্ঞান এবং মানুষের চলাচলকে বাধা দেয় এমন কৃত্রিম দেয়ালগুলি ভেঙে দেওয়া। অন্যদিকে পিটার মার্কাস বিশ্বায়নকে এক বিশেষ ধরনের পুঁজিবাদ হিসাবে দেখিয়েছেন, যা 1970 সাল থেকে প্রযুক্তির উন্নতি এবং ক্ষমতার কেন্দ্রীভবনের মাধ্যমে বিশ্বজুড়ে বিস্তার লাভ করেছে। অধ্যাপক রল্যান্ড রবার্টসন বিশ্বায়নকে বিশ্বের সংকোচন এবং বিশ্বজোড়া পরস্পর নির্ভরশীল অবস্থা বলে বর্ণনা করেছেন। এরা বলছে এর মানে হলো বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও নিবিড় হয়। এবার পরের যে পোর্শনটা আছে, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব, সেখানে ইতিবাচক প্রভাব আছে অর্থাৎ ভালো প্রভাব আছে এবং নেতিবাচক প্রভাব আছে, এই দুই দিক থেকেই আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো, ইতিবাচক প্রভাব এখানে কি বলা হচ্ছে, দেখো, নয়া উদারনীতিবাদের সমর্থকরা বিশ্বায়নের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। বিশ্বায়নের ফলে আন্তর্জাতিক অর্থনীতিতে এক গুণগত পরিবর্তন এসেছে। তথ্য প্রযুক্তির উন্নতির কারণে উৎপাদন দক্ষতা বেড়েছে, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য কর্মসংস্থান ও সমৃদ্ধি সৃষ্টি করেছে। 2 নম্বর হচ্ছে বৈষয়িক সমস্যা সম্পর্কে সচেতনতা। বিশ্বায়নের কারণে পরিবেশ দূষণ, মানবাধিকার লঙ্ঘন, দারিদ্র্য এবং অন্যান্য মানবিক সমস্যাগুলি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও সচেতনতা বেড়েছে। এর ফলে নারীবাদী, পরিবেশবাদী এবং মানবাধিকার আন্দোলনগুলো আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী হয়েছে। পরের পয়েন্ট আছে, দেখো, সংস্কৃতির বিনিময়। বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান বেড়েছে। এর ফলে বহু সংস্কৃতির বিকাশ ঘটেছে, যা মানব সভ্যতাকে আরও সমৃদ্ধ করেছে। তারপরে বলা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। বিশ্বায়নের যুগে জাতি রাষ্ট্রের ক্ষমতা কিছুটা কমেছে এবং একই সঙ্গে বহুজাতিক ও আন্তর্জাতিক সংস্থার উত্থান ঘটেছে। এর ফলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে এবং ব্যক্তির পছন্দের সুযোগ বেড়েছে। তারপর হচ্ছে যুদ্ধের আশঙ্কা হ্রাস। বিশ্বায়নের মাধ্যমে
বিশ্বায়নের মাধ্যমে গণমাধ্যমের দ্রুত প্রসারের কারণে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে বিশ্ব জনমত গড়ে উঠেছে, যা বৃহৎ যুদ্ধের আশঙ্কা কমাতে সাহায্য করেছে। এবার নেতিবাচক প্রভাব, সেখানে কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি। বিশ্বায়নের ভালো দিকগুলো মূলত ধনী দেশগুলি ভোগ করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তারপরে বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলির মাধ্যমে উন্নত দেশগুলি নিজেদের স্বার্থসিদ্ধি করছে এবং দরিদ্র দেশগুলিকে শোষণ করার সুযোগ পায়। এর ফলে ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে অর্থনৈতিক বৈষম্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সার্বভৌমত্বে ক্ষতি। বিশ্বায়নের কারণে জাতিরাষ্ট্রের ক্ষমতা ও সার্বভৌমত্ব অনেকখানি কমেছে। বিশ্বায়নের অংশ হয়ে গিয়ে দরিদ্র দেশগুলোকে ঋণ পরিশোধের শর্ত হিসাবে তাদের শিল্পগুলোকে বেসরকারীকরণ করতে হচ্ছে এবং নিজেদের বাজারকে বহুজাতিক সংস্থাগুলোর কাছে উন্মুক্ত করে দিতে হচ্ছে। এর ফলে দুর্বল রাষ্ট্রগুলি নিজেদের নিজেদের জনগণের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। এর ফলে কি দুর্বল রাষ্ট্রগুলো নিজেদের জনগণের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে সংস্কৃতির অবক্ষয়। বিশ্বায়নের যুগে সংস্কৃতির বাণিজ্যিকরণ ঘটেছে। পশ্চিমা ভোগবাদী সংস্কৃতি উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, যা দারিদ্র দেশগুলির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে বিপন্ন করে তুলেছে। তারপরে সন্ত্রাসবাদ ও রোগের বিস্তার। বিশ্বায়নের উন্নত যোগাযোগ ব্যবস্থা সন্ত্রাসবাদীদের জন্য আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করেছে। একই সঙ্গে এইডসের মতো মারাত্মক রোগগুলিও দ্রুত এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে। এবার উপসংহার দেখো, ওপরের আলোচনা থেকে এটা স্পষ্ট যে বিশ্বায়নের কিছু ভালো দিক থাকলেও এর খারাপ দিকগুলো বেশি প্রকট। এটি বিশ্বের ধনী দেশগুলোর অর্থনৈতিক আধিপত্যকে আরও শক্তিশালী করছে, অন্যদিকে দরিদ্র দেশগুলির ঋণের জালে এবং বহুজাতিক সংস্থাগুলির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণে বাধ্য করছে। তবে ইতিহাসের এই ধারাকে থামিয়ে দেওয়া সম্ভব নয়। তাই বিশ্বায়নকে বর্জন না করে কিভাবে একে মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করা যায় এবং বিশ্বের প্রতিটি রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করা যায়, সেই দিকে মনোযোগ দেয়া এখন এমন সময়ের দাবি। আর এইভাবে তোমাদের কিন্তু অনার্সের নোটসের কোয়ালিটি রাখতে হবে, তবে কিন্তু তোমরা ভালো নম্বর পেতে পারবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর আমাদের অনলাইন পেড ব্যাচে ইংলিশ ভার্সনেরও অনেক স্টুডেন্ট পড়ে। আমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য যেভাবে আমাদের ক্লাস করানো হয়, বাংলায় ব্যাখ্যা করা হয় বিষয়গুলো, এবং নোটস যখন গ্রুপে দেয়া হয় তখন দুটো ভাষায় দেয়া হয়। তাই অনেক ছাত্রছাত্রী এইভাবেও পড়ছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ দেখে নাও।